সকাল সকাল ভয়াবহ দুর্ঘটনা বেলুড়ে। জরাজীর্ণ গোদামের পাঁচিল ভেঙে চাপা পড়লেন পথচারীরা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন। আজ বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বেলুড়ের গিরিশ ঘোষ রোডের ডন বস্কো মোড় সংলগ্ন ভোট বাগান এলাকায়। জনতা হিন্দ হাই স্কুলের ঠিক উল্টো দিকে থাকা একটি অতি পুরনো ও জরাজীর্ণ গোদামের পাঁচিল আচমকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেই সময় রাস্তা দিয়ে যাওয়া একজন মহিলা ও 2 প্রবীণ ব্যক্তি পাঁচিলের নিচে চাপা পড়ে যান। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কার্যে হাত লাগিয়ে তাকে বের করে আনেন। আহতদের প্রথমে টিএল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে অবস্থা গুরুতর হওয়ায় আহত মহিলাকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি 2 ব্যক্তি গোলাবাড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসীদের দাবি, পাঁচিলটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় ছিল। সংস্কার না করার অভাবেই আজ এই বড়সড় বিপত্তি। প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। दादा 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 अरे बाइक बंद करा ना, बाइक काय आहे इकडे? ना बाइक क्लियर हो जी ना भैया যাওয়ার ইচ্ছে থাকলে ওই জায়গায় বসতে হবে খেলা। हाँ ये जो काम कर रहे हैं टैरिंग जो बना वाला बैठा लेता है पानी। এই জয়ন্তদা এইটা না আমি হাসপাতালে যাচ্ছি। একটু ভিডিও করবে তুমি করে বাইট করে পাঠাও, আমাকে হোয়াটসঅ্যাপ করো, সব হোয়াটসঅ্যাপ করো। বাইটগুলো পাঠাবে। ভেঙে 3 জন গুরুতর আহত। भाई इधर भीड़ मत लगाइए, सवाल सब गिरेगा, यहाँ भीड़ मत लगाओ, भीड़ मत लगाओ, आदमी को आने जाने की तकलीफ हो रहा है। खड़ा रहो, आदमी का ढूंढा मत। चाचा आप भी हट जाइए, वो लोग आदमी सब घर के रखा होगा। हाँ দিওয়ালি বলবে। স্যার আজকে সকালবেলা কি ঘটনা ঘটেছে? সকালবেলা এখানে একটা সেন্টাগনের কারখানা আছে, সেই কারখানার এই পাঁচিলটা, লম্বা পাঁচিল, সেই পাঁচিলটা পুড়ে গেছে। এটা কোন ওয়ার্ডে ঘটেছে ঘটনা? এটা বালি মিউনিসিপ্যালিটি 21 নম্বর ওয়ার্ড। এই কারখানা তো প্রায় বিগত অনেক দিন ধরে আমরা দেখে যাচ্ছি, এই কারখানা মেনটেনেন্স বা টেককেয়ার করা হতো না। পাঁচিলটা তো বাইরে থেকে তো খুব খারাপ ছিল না, এখন মেনটেনেন্সের ব্যাপারটা তো পুরোটা ম্যানেজমেন্টের ব্যাপার, তারা বলবে, আমরা তো বলতে পারবো না। এই ম্যানেজমেন্ট আজ ঘটনা ঘটে ঘন্টাখানেক হয়ে গেছে, কিন্তু এখনো যে কারখানা মালিক আর এখনো ঘুষ নেই। কারখানার মালিককে কি জানানো হয়নি বা উনি জানতে চাইছেন? কারখানা মালিকের সঙ্গে আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেটরের কথা হয়েছে। উনি যা যা মানে কথা উনি বলেছেন, যা যা ইনজুরি হয়েছে তাদের ট্রিটমেন্টের ব্যাপারে আমি করবো, মানে যা যা হয়েছে সবটাই সারিয়ে দেবো উনি বলেছেন। পুলিশের সঙ্গে কথা হয়েছে। কারখানার নিচে কি একটা লোক যে শুনে যাচ্ছে পাঞ্চার ঠিক করতে বা বাইক ঠিক করতে, তার মাথার উপরে কিন্তু পাঁচিলটা ভেঙে পড়েছে। এই ঘটনাটা কি কাটানো যেতে পারতো কোনোভাবে, বা ওনাকে বলা যেতে পারতো, বা পাঁচিলটা টেক কেয়ার করা যেতে পারতো? এখানে কোনো গাফিলতি আছে কোথাও? অ্যাক্সিডেন্টের ব্যাপারে কেউ কোনো কারো দায়িত্ব বলা যাবে না, আর কারোর উপরে চাপানো যাবে না। ওখানে দীর্ঘদিন ধরে ওই ভদ্রলোক ওখানে কাজ করতেন,
রাস্তার বাইরে ফুটপাতের উপরে উনি বসে করতেন, সে কারখানার ভিতরেও না আর রাস্তার উপরে। এটা ওনার পাঞ্চারের একটা দোকান ছিল, সেখানে সকাল থেকে বিকাল পর্যন্ত ওই বসতেন উনি। এটা ঠিক কথা। ঘটনার ঠিক পরে আপনি তিনি সব থেকে বেশি ইনজোর্ড হয়েছে। ঘটনার ঠিক পরে আপনি এসেছেন, ঠিক কিরকম অবস্থা হয়েছিল? খুব ভালো অবস্থা নয়, যিনি মানে ওখানে পাঞ্চার বানাতেন তার অবস্থা খুব হাই। আর দুজন আর একজন ভদ্রমহিলা আছে, তারও চোট লেগেছে কিন্তু অল্প মাথায় লেগেছে। আর একজন বাইকে যাচ্ছিলেন, তার পায়ের উপরে পড়েছে, পায়ে মনে হয় ভেঙে গেছে। স্পট ডেট বা এরকম কিছু? না 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 না, কোনো স্পট ডেথ হয়নি, ইনজুরি আছে, খুব গুরুত্বপূর্ণ মানে ইনজুরি আছে। জি। আপনাদের আজকে সকালে বোধগঞ্জ অঞ্চলে এসে কি দেখেন, এই কি হয়েছে? আমরা এসে দেখি এই পাঁচিলটা পড়ে গেছে, আর খবর পাই কি 3 জন চাপা পড়ে গেছে, খুব গুরুতর আহত। তার মধ্যে একজন মানে এখন আইলেসে নিয়ে গেছে, একজনকে ওটল্যান্ডে নিয়ে গেছে। এটা কোন ওয়ার্ডে ঘটনা ঘটেছে? এটা 20 নম্বর ওয়ার্ড। আসলে এই যে পাঁচিলটা, এই পাঁচিলটা এই কারখানাটা অনেক দিনের আপনার, হ্যাঁ, এটা কোনো মেনটেনেন্স বা টেক কেয়ার করা হতো না? মেনটেনেন্স একবার হয়েছিল, তারপরেও অবস্থা হয়তো খারাপ ছিল, পড়ে গেছে কোনো কারণবশত। তো আমরা খবর পেয়ে আমাদের কোনো দুর্ঘটনা ঘটলেই আগে টিএমসির লোকেরাই আসে। টিএমসি পার্টির আপনি দেখতে পারবেন এখানে তরজিলদার, রেয়াজদা। আজকে সকালে যখন ঘটনাটা ঘটে আপনি কি দেখেছেন, কি হয়েছে? আমি এসে যখন দেখলাম তখন পুরো পাঁচিল পড়ে আছে, ভিড়ে ভিড়। সব আমাদের পার্টির লোকজন আছে, সব রোড ওনারাই প্রথমে পরিষ্কার করেছেন, তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ জেসিবি থেকে এখন আপনি দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে এখন সমস্ত এরিয়াটা পরিষ্কার করা হয়েছে। গুরুতর আহত কেউ হয়েছে? গুরুতর আহত মমতাজ দা বলে একজন আছেন, যিনি এখানে ওই আপনার বাইকে লরি চাকা পাংচার হাওয়া ঠাওয়া দেন, উনি আহত হয়েছে। এখানে এসে শোনা গেছে যে এখানে একটা আপনি যে এখানে বললেন যে উনি একটা দোকানদার প্রায় বিগত 10 বছর ধরে এখানে আছে, আজ হঠাৎ তার মাথার উপর পাঁচিলটা ভেঙে পড়ে। এটা কোনো একটা গাফিলতি না, যেটা হয়তো মেনটেনেন্স হতে পারতো, আজ হয়তো একটা গুরুতর আহতটা হতে পারতো না, এটা পুরোটাই কাটিয়ে যাওয়া যেতে পারতো। এটা হয়েছে কি এর আগে এনাকে জানানো হয়েছিল এরকম আপনি পাঁচিলটা এর আগে একবার করেছিল, তারপরেও পাঁচিলের অবস্থা খুব একটা ভালো ছিল না। ওনাকে আবার বলা হয়েছে, কিন্তু তারপরে উনি বলা সত্ত্বেও করতে পারেন এই কারখানাটা মালিক কি? মালিক কে চেনেন? না। মালিককে তো আমরা চিনি না, খবর পাঠানো হয়েছে, মালিক আসবেন, যেটা ব্যবস্থা নেওয়া আইনত ব্যবস্থা নেওয়া। তাও ঘটনাটা করে ঘন্টাখানেক হয়ে গেছে, হ্যাঁ। মালিকের কোনো আত্মহত্যা নেই। উনি হয়তো ভয়ে আসেননি, ওনাকে খবর করা হয়েছে, এবারে পুলিশ নিজের ব্যবস্থা করবে, প্রশাসন নিজের ব্যবস্থা করবে। আপনার নাম? রাকেশ চক্রবর্তী। এখানকার বাসিন্দা? আমি এখানকারই ব্যবস্থা।